ঈদ আসলেই একটা সালামি দেওয়ার একটা ব্যাপার থাকে, সালামি দেন নাকি পান, কোনটা? পাওয়ার পাওয়ার সময় পার হয়ে গেছে আমার মনে হয়। এখন সবার এক্সপেকটেশন হচ্ছে যে সিয়াম ভাইয়া কত দিবে, সিয়াম আঙ্কেল কত দিবে, এই প্যাটার্নে। বাট ভালো লাগে, এখন দিতে ভালো লাগে। একটা থাকে না যে প্রত্যেকটা জিনিসের একটা সার্কেল ওয়াইজ জীবনে সবকিছু ঘটতে থাকে। তো একটা সময় আমরা নিয়েছি, একটা এখন আমাদের দেওয়ার সময়। এবার ঈদে কত টাকা মানে সালামি দিলেন বলেন তো? এইগুলা কখনো কাউন্ট করি না। ও পানও তো নাই মনে হয়, পেয়েছেন? হ্যাঁ, বাবা আর মা বাবার সবসময় দেয় আমাকে। ঈদের দিন সকালবেলা আমাকে, অবন্তীকে, আমার ছেলেকে, আমাদেরকে 1000 টাকার নতুন নোট দেয়। এটা একটা ট্রেডিশন। সেই অ্যামাউন্ট সেই মোটামুটি অনেক দিন ধরে একই রকমই আছে। তো আমি কমপ্লেন করেছিলাম আমার অ্যামাউন্ট বাড়ে না কেন, দ্রব্যমূল্যর দাম এত বেড়ে গেছে। এই ঊর্ধ্বগতি হ্যাঁ, এরিয়াতে 1000 ঊর্ধ্বগতিতে আমার টাকা সালামি বাড়ানো বাড়ে না হোক। কেন। আচ্ছা, সিয়াম তো অনেক জিম টিম করে, ডায়েট শায়েট করে। ঈদের সময় তো আমাদের যেই নর্মাল খাবার দাবার খুবই ক্যালোরি যুক্ত হয়ে থাকে। আসলে কি ঈদের যে ট্রেডিশনাল খাবার এগুলো খাওয়া হয়? ট্রেডিশনাল খাবার ট্রাই ডেফিনেটলি করা হয়। তো ডিপেন্ড করে, খাবার স্পেশাল আসলে তখন হয় যখন একটা মানুষ ভালোবাসা দিয়ে সময় নিয়ে সেই খাবারটা বানায়। তো স্পেশাল কিন্তু এর জন্য না যে এটা অনেক মজা বা রিচ এটা ফুড rich অথবা food। রাইট, অথবা এটা অনেক মানে এক্সক্লুসিভ লাগছে দেখতে। এক্সপেন্সিভ কোনো কিছু রাইট, এরকম না। একেবারেই এমন না। আমার মনে হয় সবচেয়ে সুন্দর খাবার হচ্ছে ওইটা যে আমার মা ভোর রাত্রেবেলা থেকে সেমাই রান্না করার জন্য যা প্রিপারেশনটা নিয়ে রাখে, সেই সেমাইটা আমার জন্য ইম্পর্টেন্ট। আমার ওয়াইফ সবসময় একটা ঝাল কোনো কিছু একটা বানায়, যেটা আমি আমার বাবা দুজনই পছন্দ করি ঈদের দিন খেতে, ওইটা আমার জন্য স্পেশাল। তো যে বানাচ্ছে এবং যে ইন্টেনশন নিয়ে বানাচ্ছে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। সিয়াম ভাই, এই যে শপিং এর কথা শুনছিলাম, তো আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই নায়িকারা তো ইন্ডাস্ট্রি থেকে অনেক ধরনের গিফট পায়, নায়কের কাছ থেকে পায়, পরিচালক প্রযোজকের কাছ থেকে। নায়করা আসলে কি পায় কারো, ইন্ডাস্ট্রির কোনো গিফট কি পেয়েছেন আপনি? না, নায়িকা হলে হয়তো পেতাম। তবে আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে যেহেতু নায়িকা না, এই নেয়ার এবং দেয়ার কোনো প্রেশারই আমার উপরে নেই। এটা আপনি শুকরিয়া করে বলছেন, আমি ভাবছিলাম যে আপনি আফসোস করবেন যে ইস, না আচ্ছা, না, নায়িকা না কেন বলে। আফসোস করবো? আরে আমার তো এটা খুবই ভালো লাগে। কারণ কি, পাওয়াটা না শুধুমাত্র পাওয়া না, এটা একটা বিশাল বড় রেসপন্সিবিলিটি। কারণ আমার মনে হয় যে কেউ যদি কোনো কিছু গিফট করে, আমার দায়িত্ব বলে না বেড়ে যে, যায় যে কি এর পেছনে কি আছে। আমি চিটাগাংয়ে একটা শুট করতে গিয়েছিলাম, তো ওরা আমাকে একটা ওয়ার্ড শিখিয়েছে, আমি এখন এটা অনেক ইউজ করি। আমার 19 লাগে, অস্থির অস্থির লাগে যে আমি অস্থির লাগে। কখন এটা আরেকটা গিফট আমি Return রিটার্ন করবো। করবো। এরকম এমন না যে দেনা পাওনার মতো, বাট কেউ কিছু দিলে তাকেও কিছু দিতে ইচ্ছা করে, আসলে মন থেকে ইচ্ছা করে। তো যেহেতু আমার এই পাওয়া পাওয়ির ঝামেলা নেই, তো আমার মনে হয় এটা জীবন আমার অনেক সহজ এই ক্যালকুলেশনে।